নমস্কার, রংলিস ক্রোচেট চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আজকে তৈরি করব একটি গোপাল ঠাকুরের আসন ডিজাইন। তো এই ডিজাইনটি কিভাবে তৈরি করব সেটাই আজকে শিখে নিই। তো প্রথমে আমি আমার পছন্দ মতো দুটি কালার নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নেবে। তো দেখো আমি প্রথমে সুতো এইভাবে এখানে ধরে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা চাইলে চেনও করে নিতে পারো, নিয়ে এখানে ঘর করে নিয়ে তারপরে ধরতে পারো। তো তারপরে এখানে আমি 3টি চেন করে নিলাম। নেওয়ার পর এখানে ডবল ক্রোশি তৈরি করব। তো এইভাবে ডবল ক্রোশি মোট আমি এখানে 22টি নিয়েছি। তোমরা চাইলে এখানে 20টিও নিতে পারো, 18টিও নিতে পারো। এক কথায় জোড়া সংখ্যায় সবসময় 18, 20, 22, 24 এইভাবে এতগুলি নিতে হবে, কারণ যত কম নেবে তত ছোট হয়ে যাবে। তো এইভাবে মোট আমি 22টি ডবল ক্রোশি নিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করেছি। দেখো আমি পেছন থেকে যে সুতো আছে সেটা আমি টেনে টাইট করে দেব। করার পর যেখানে শুরু করেছিলাম সেখান থেকে 1, 2, 3 নাম্বার চেনের মাথায় গিয়ে জয়েন করে দেব। এখানে করার পর এবার দেখো এখানে একটি চেন করব। করার পর এখানে একই ঘরে যেখান থেকে শুরু সেই একই ঘরে দুবার ডবল ক্রোশি, হাফ ডবল ক্রোশি নেব। এখানে এই একবার, এই দুবার। তারপরে পরের ঘরে এই এক, দেখো একই জায়গায় 2। এবার পরের ঘরে আবার এই এক, হাফ ডবল ক্রোশি, পরে হাফ ডবল ক্রোশি 2। তো এইভাবে দেখো পরপর এই লাইনটি একইভাবে একটি ঘরে দুটি করে হাফ ডবল ক্রোশি নিয়ে নিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। খুব সহজেই তৈরি করা যায় খুব সুন্দর একটি আসন। দেখো এইভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেবে, কারণ ভাঁজ হয়ে যাবে। এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে এখান থেকে কি করবে, এখানে একটি চেন নিয়েছিলাম সেখান থেকে এই যে স্লিপ পিস নিয়ে জয়েন করতে হবে। তারপরে আরও এক ঘর আমি সুতো এগিয়ে নিয়ে যাব। করার পর সুতো এখানে আমি কেটে দেব। এই দেখো দেখো জিনিসটা ভাঁজ হয়ে আসছে। তো এইভাবে হাত দিয়ে একটু চেপে নিলেই সুতো বসে যাবে। তারপরে আমি হলুদ সুতো নিয়ে নিয়েছি। নেওয়ার পর যে কোনো এক জায়গা থেকে সুতো লক করে নিতে হবে। নেওয়ার পর এই যে চেন করলাম, করার পর সুতো এই পার করে দিতে হবে, আবার এই পার করব, তারপর আবার চেন করব। এই 1, 2, 3। তো এখানে মোট 5টি চেন নিতে হবে। আবার সুতো আমি এই পার করব, 4, 5, আর বাদবাকি যতটুকু সুতো আছে সেটা কেটে দিতে হবে। দেওয়ার পর এখানে সুতো যে একবার প্যাঁচ নিলাম, 2বার প্যাঁচ। তো যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই এই ডবল ক্রোশি করে, হাফ ডবল ক্রোশি করে বের করে নিয়ে আসতে হবে। তারপর এখানে 1, 2, 3 চেন, তাহলে 1, এবার ডবল ক্রোশি 2, 3, 1, 2, 3, 4, আর দেখো এই বাদবাকি সুতোটি আছে সেটা আমি কেটে দেব। তো 4, 5, 6,
6 7। তো এইভাবে 7 বার ডবল ক্রোশে। তারপর দেখো এই এক ঘর ছেড়ে দ্বিতীয় নম্বর ঘরে গিয়ে জয়েন করব। করার পর এখান থেকে আবার 1 2 3 4 5 নেওয়ার পর এই একবার সুতো পেঁচিয়ে নেব দুবার। দেওয়ার পর একই ঘর থেকে হাফ ডবল ক্রোশি বের করে নিয়ে আসব। তারপরে এখানে 1 2 3 এই একটা চেন, তাহলে এখানে 1 এই হাফ ডবল ক্রোশি ডবল ক্রোশি 2 3 4 5 6 7 এই হয়ে গেল। তারপর দেখো একটি ঘর ছেড়ে দ্বিতীয় নম্বর ঘরে গিয়ে জয়েন করব। এই এক ঘর ছেড়ে দ্বিতীয় নম্বর ঘরে জয়েন করব। জয়েন করার পর দেখো এখান থেকে আবার চেন শুরু করব। 1 2 3 4 5 আবার সুতো পেঁচিয়ে নেব দুবার। নেওয়ার পর এখান থেকে হাফ ডবল ক্রোশি করে বের করে নিয়ে আসব। নেওয়ার পর এখান থেকে আবার 1 2 3 চেন, একটি হয়ে গেল। এই 2 ডবল ক্রোশি 3 4 5 6 7 আবার এক ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে জয়েন করব। তারপর আবার চেন 1 2 3 4 5 তারপর আবার দুবার সুতো পেঁচিয়ে নেব। নেওয়ার পর এইভাবে হাফ ডবল ক্রোশি করে দুইবার বের করে নেব, আবার 3টি চেন। তো এইভাবেই পরপর এই লাইনটি পুরোটাই কমপ্লিট করে নিতে হবে। যে এমন ভাঁজ হয়ে আছে এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যখন আবার জয়েন্ট হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। আবার একইভাবে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে জয়েন করে নিতে হবে। যেখানে শুরু করেছিলাম সেই ঘরে দেখো আমার চলে এলো। দেখো এখানে আমি এই জয়েন করলাম। করার পর যে 5টি চেন নিয়েছিলাম দেখো এই যে এই 5টি চেনে এবার এই সুতো আমি জড়িয়ে একদম মাথায় নিয়ে আসব। তোমরা ঠিক এইভাবেই সুতো চেন করে করে নিয়ে উপরে নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে 1 2 দুটি চেন করার পর দেখো পরের ঘরে গিয়ে এখানে আবার জয়েন করতে হবে এইভাবে। তারপর আবার এখানে 1 2 চেন, আবার পরের ডিজাইনে গিয়ে এইভাবে জয়েন করতে হবে। 1 2 প্রতিটি ঘরে দুটি করে চেন নিয়ে জয়েন করতে হবে। তো দেখো এইভাবেই পরপর যে কটি এইভাবে পাপড়ি আমি তৈরি করেছি সব কটি একইভাবেই জয়েন করে নিতে হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও এবং একটি লাইক করো। আর নতুনদের মাঝে একটু ভিডিওটি শেয়ার করে নতুনদেরকে একটু দেখার সুযোগ করে দিও। আর যারা আমার এই পেজে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। দেখো কথা বলতে বলতে আমি অনেকটাই গেঁথে নিয়েছি।
তো এইভাবেই পুরো লাইনটাই তোমরা কমপ্লিট করে নেবে। তো দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর একদম শেষে আমি এসে জয়েন করে নেব। এখানে করার পর এক ঘর সুতো আমি এগিয়ে নিয়ে যাব, করে সুতো এখানে কেটে দেব। তারপর দেখো এই যে ভাঁজ হয়ে আছে একটু, তো এটাতে কোনো সমস্যা নেই, এইভাবে হাত দিয়ে টেনে টেনে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। আর এই যে বাদবাকি যে হলুদ সুতোর যে পাপড়িগুলো আছে সেগুলো প্রতিটা এইভাবে হাত দিয়ে টেনে টেনে দেবে, তাহলে এই যে ভাঁজ হয়ে আছে সেটা থাকবে না, এইভাবে সোজা হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। তো পরপর দেখো এইভাবে টেনে টেনে সব কটি এভাবে টেনে দিলেই সমান হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে, বা এই আসনের সাইজটা আর একটু বড় মনে হবে, দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে। দেখো তারপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে টেনে টেনে একটু দেবে, তাহলেই সুন্দর হয়ে উঠবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের যদি এরকম বেশি ঘর করে নাও আগেই, তাহলে এরকম ভাঁজ হয়ে যাওয়ার খুব ভয় থাকে, তো ওই জন্য অল্প করে ঘর নেবে, খুব সুন্দর হবে। দেখো এই পাশটি। তো এরকম একটা আসন গোপাল ঠাকুরের জন্য কেমন হবে বলো বন্ধুরা? তো আমি এইভাবে দুটো বানিয়ে নিয়েছি। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও কিন্তু। আর পরবর্তীতে কেমন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে এতক্ষণ তোমরা তোমাদের মূল্যবান সময় আমাকে দিয়েছো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন একটা পরের ভিডিওতে কথা হবে, দেখা হবে। নমস্কার।